আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। এই ভিডিওতে আমরা ক্যানভা দিয়ে একটা প্রোফাইল পিকচার ক্রিয়েট করব, যেটা আমাদের সোশ্যাল মিডিয়া সাইট যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এবং বিভিন্ন প্রফেশনাল সাইট বা বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেট প্লেস যেমন ফাইবার, আপওয়ার্ক এগুলোতে ইউজ করতে পারবো। আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা করতে চাই, আমাদের প্রফেশনাল একটি প্রোফাইল পিকচার থাকা খুবই জরুরি। তো চলুন আমরা শুরু করি। আমরা প্রথমেই canva.com চলে যাব। ক্যানভাতে চলে গেলাম। ক্যানভাতে আসার পর এখান থেকে ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করব, কাস্টম সাইজে ক্লিক করছি। তারপর এখানে একটা কাস্টম সাইজ দিচ্ছি 888 বাই 888। তারপর হচ্ছে এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করে দিচ্ছি। একটা ইন্টারফেস আসবে যেখানে আমরা আমাদের প্রোফাইল পিকচারটা বানাবো। তো এইখানে আমাদের একটা পিকচার আমরা নিয়ে আসব। এমন একটা পিকচার আনবো যেটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার সাদা অথবা মানে এক কালার ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আপনার যেই ছবিটা আছে, যদি ছবি তুলেন তাহলে সাদা ব্যাকগ্রাউন্ডে তুলবেন, অথবা নীল ব্যাকগ্রাউন্ড, সবুজ ব্যাকগ্রাউন্ড, এইভাবে আর কি এক কালার একটা ব্যাকগ্রাউন্ড হবে। এটা করলে যেটা হয়, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেক সহজ হয় আর কি। তো আপলোডে ক্লিক করছি। এখানে আমার ছবি আছে অলরেডি আপলোড করা ছবি। সো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। এই যে একটা ছবি আছে, এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি অলরেডি। ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়, আপনার এক কালার ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা আছে এটা এখানে আপলোড করার পর এডিট ফটোতে ক্লিক করবেন। তারপর বিজি রিমুভার নামে একটা অপশন আছে, বিজি রিমুভারে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সো আমার অলরেডি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা আছে। সো এখন যেটা করব সেটা হচ্ছে, আমি এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ক্যানভাসের এই ব্যাকগ্রাউন্ডটার কালার দেব। সো এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডের এই ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করছি। তারপর এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডের কালার হিসেবে আমরা এটা চুজ করলাম। এই যে ছবিটা আছে, এই ছবিটা এইখানে আমরা একটু বড় করে দিই। ওকে, বড় করে দিলাম, এই পর্যন্ত বড় করে দিই। তারপর এখান থেকে এডিট ফটোতে ক্লিক করে দিচ্ছি, এমনভাবে যে এটা মাঝ বরাবর থাকে। ওকে, এই পর্যন্ত থাকুক আরেকটু। ওকে, তারপর এখান থেকে আমরা ইফেক্ট নামে যে অপশনটা আছে, ইফেক্টের এখানে শ্যাডোতে ক্লিক করে দিচ্ছি এবং গ্লো একটা শ্যাডো দিচ্ছি। তারপর আমাদের এইটার যেই ব্লার আছে, ব্লারটাকে একদম কমায় দিচ্ছি। তারপর হচ্ছে আপনার ব্লার অ্যামাউন্টটাকে একদম কমায় দিচ্ছি এবং সাইজটাকে একটু কমায় দিচ্ছি, এবং এটার যেই ডিস্টেন্স, ওকে, এটা এই পর্যন্ত দিলাম। ওকে, ইন্টেন্সিটিটা হচ্ছে বাড়ায় দিলাম, এবং এখানে কালার যেটা আছে এটাকে হোয়াইট কালার দিয়ে দিলাম। এখানে এই কোনায় নিলে এটা হোয়াইট কালার হয়ে গেছে। ওকে, কালারটা হচ্ছে এখান থেকে শ্যাডো, এখানে ক্লিক করলাম, কালারটা হচ্ছে হোয়াইট কালার। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা চাইলে ছবির যে আমার চেহারার কালার টোনটা একটু পাল্টাতে পারি। এখান থেকে ফিল্টার সি ওয়ালে ক্লিক করব। এখানে আপনি চাইলে বিভিন্ন ধরনের কালার দিতে পারেন, এরকম একটা কালার, অথবা যেটা আপনার ভালো লাগে আর কি, অথবা নান, যেটা অরিজিনাল আছে ওইটাই থাকুক। তো এখানে বিভিন্ন ফিল্টার টিটার আছে, এগুলো আমি ইউজ করলাম না। আমরা এটাকে হচ্ছে এই শেয়ার বাটনে ক্লিক করে আমরা ডাউনলোডে ক্লিক করে দিলাম। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করছি, পিএনজি। ওকে, সেভে ক্লিক করলাম। তারপর এই যে পেজটা আছে, এই পেজটাকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করে ডুপ্লিকেট করে ফেলবো। ওকে, ডুপ্লিকেট করলাম। এই ছবিটাকে কেটে দেই, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সাদা বানাই দিই, আবার সাদা বানাইলাম। তারপর এইখান থেকে আমরা এলিমেন্টে ক্লিক করব। এখানে লিখবো হচ্ছে ফ্রেম, FRAME, ফ্রেম। ওকে, আমরা একটা গোলাকার একটা ফ্রেম নিব। এই ফ্রেমটাকে ক্লিক করলাম। তারপর এই ফ্রেমটাকে আমরা এরকম একটা পজিশন করব আর কি, একটু বড় করে এই পজিশনে বসায় দিব। এই যে দেখেন, মাঝ বরাবর আসলে একটা প্লাস আইকনের মতো হবে, তার মানে বুঝলেন চারদিকে সমান আছে, একটা রেখা দেখতে পাচ্ছি এইখানে মাঝ বরাবর। ওকে, এটা টানলে আপনি বুঝতে পারবেন। তারপর এই যে ছবিটা আছে, যে ছবিটা এখন ডাউনলোড করলাম, এটাকে এখান থেকে আপলোড করে ফেলবো। ওকে, ডাউনলোডে গেলাম, ছবিটাকে আমরা আপলোডে ক্লিক করলাম। ওকে, আপলোডে ক্লিক করার পর এই ছবিটাকে আমরা এখন টেনে এই যে এই জায়গাতে বসায় দেব। ওকে,
সো আমাদের একটা প্রোফাইল পিকচার মোটামুটি হয়ে গেল। এখন আমরা এই প্রোফাইল পিকচারটাকে ডাউনলোড করব। এইখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা থাকবে এবং পেজ আমরা 2 নম্বর পেজ, এখানে পেজ নাম্বার হচ্ছে 2। সো এখান থেকে আমরা অল পেজটাকে উঠাই দিব, 2 নম্বর পেজ 2 এখানে ক্লিক করব, তারপর হচ্ছে ডানে ক্লিক করে আমরা এখানে ডাউনলোড করে দিব। ওকে, ধরেন ডাউনলোড করলাম। এখন আমি ধরেন যে কোনো জায়গায়, আমি যদি linkedin.com-এ যাই, মনে করেন linkedin.com-এ যাওয়ার পর আমি আমার এই ছবিটাকে এখানে ক্লিক করলাম। তো এখানে আসার পর আমরা এই ছবিতে ক্লিক করলাম, তারপর হচ্ছে এখান থেকে আমরা অ্যাড ফটোতে ক্লিক করলাম, আপলোড ফটোতে ক্লিক করলাম, তারপর আমাদের যে ছবিটা এখন বানাইলাম এটা এখানে দিলাম। দেখেন আমাদের ছবিটা কিন্তু সুন্দর হয়ে বসছে এবং একটা সুন্দর একটা প্রোফাইল পিকচার হয়েছে। ওকে, সো এটাকে আমরা চাইলে সেভ করে দিতে পারি। তো আমার যে ছবিটা আছে অলরেডি এই ছবিটাই থাকবে। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে প্রোফাইল পিকচারটা কাজ করবে আর কি। হ্যাঁ, সো আপনারা এইভাবে ক্যানভা দিয়ে প্রোফাইল পিকচার তৈরি করতে পারেন। এটা আপনার ফাইবারের প্রোফাইল পিকচার, আপওয়ার্কের প্রোফাইল পিকচার, আমি মনে করি যে একটা প্রোফাইল পিকচার সব জায়গা থাকাই বেটার। সো আরও বেটার করে আপনি একটু সময় দিলে আরও বেটার করে আমার থেকে বেটার করে তৈরি করতে পারবেন। সো আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।